রিসেন্টলি হচ্ছে অনেক মানুষ আমাকে লগ দিচ্ছে যে তারা তাদের পেজটা যে মনিটাইজেশন করেছিল বা অনেকে হচ্ছে স্টার মনিটাইজেশন করেছিল অ্যাকাউন্টস ডিটেলস দিয়ে, এখন অনেকেই হচ্ছে এই অ্যাকাউন্টসটা চেঞ্জ করতে চাচ্ছে। অর্থাৎ তাদের যে অ্যাকাউন্টসের টাকাটা আসবে সেই অ্যাকাউন্টসটা হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছে, সেটা কীভাবে করবে। এখন এই বিষয়টা আগে ক্লিয়ার হন যে ফেসবুক থেকে আমাদেরকে যে পেমেন্টটা করে, অর্থাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটরকে বা আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন ফেসবুকে, আপনাকে ফেসবুক যে পেমেন্টটা করবে সেটা কিন্তু আপনাকে ক্যাশ অথবা চেকে করবে না, ওয়ার ট্রান্সফারের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টসে টাকাটা পাঠিয়ে দিবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টসটা কিন্তু আমরা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করি, সেটা স্টার মনিটাইজেশন হোক, ইনস্ট্রিম মনিটাইজেশন হোক, লাইভ মনিটাইজেশন হোক, যে কোনো মনিটাইজেশনের জন্য আমরা যখন পে আউট ফর্মটা ফিল আপ করি তখনই কিন্তু আমাদের ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দিতে হয়, মানে অ্যাকাউন্টস নেম, ব্যাংকের সুইফট কোড ইত্যাদি ইত্যাদি দিয়ে দিতে হয়। সো আপনারা যদি চান এটা পরবর্তীতে আপনি কীভাবে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি যদি কোনো একটা পেজ পারচেজ করেন, সেই পারচেজ করা পেজের মধ্যে কীভাবে অন্যের অ্যাকাউন্টসটা বাদ দিয়ে আপনার নিজের অ্যাকাউন্টসটা বসাবেন, সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো। এখন আমি দুইটা উপায় সেটা দেখাবো, একটা হচ্ছে কম্পিউটার, সেকেন্ড হচ্ছে মোবাইল। সো ফার্স্ট হচ্ছে আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে করতে পারেন। কম্পিউটার থেকে করতে হলে প্রথমে আপনাকে হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে আপনাকে লিখতে হবে ফেসবুক, মানে ফেসবুকের হোম পেজে আপনি চলে যাবেন। ফেসবুকের হোম পেজে যাওয়ার পরে প্রথমেই আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পরে এখানে দেখবেন যে ভিউ টুলস অপশন আছে। সো ভিউ টুলসে আপনি ক্লিক করবেন। ভিউ টুলসে ক্লিক করার পরেই দেখেন লেফট পাশে হচ্ছে আপনি পেয়ে যাবেন পে আউটস। সেই পে আউটসে ক্লিক করবেন। পে আউটসে ক্লিক করার পরে আপনার যদি পেজ মানে একটাই থাকে, অথবা মনিটাইজেশন করা আইডি যদি একটা থাকে বা পেজ একটা থাকে, তাহলে আপনাকে এরকম শো করবে। আর যদি একাধিক পেজ থাকে তাদের হচ্ছে এখানে আপনার লিস্ট শো করবে আপনি কোনটাতে চেঞ্জ করতে চাচ্ছেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটাতে আমি চেঞ্জ করে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এটার মধ্যে চেঞ্জ করব। সো আমি হচ্ছে এইখানে ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে আমি এটাতে করতে চাচ্ছি। সো এর মধ্যে আসার পরে আপনাকে এখানে সিটিংয়ে ক্লিক করতে হবে। সিটিংয়ে ক্লিক করার পরেই আপনি দেখেন এখানে আপনাকে প্রথমে ব্যাঙ্ক ডিটেলস এখানে শো করবে। সো ব্যাঙ্ক ডিটেলসটা আপনি চেঞ্জ করার জন্য আপনাকে এখানে আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে যখন ক্লিক করবেন দেন হচ্ছে এরকম অপশন চলে আসবে। সো এখানে আসার পরে আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্টস থাকে, আপনার যদি দেশের বাইরে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি পেপ্যাল অ্যাকাউন্টসটাও অ্যাড করে নিতে পারেন। বাট যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি, সো এখানে কিন্তু আমাদের বাংলাদেশে পেপ্যাল অ্যালাউ না। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আমাদের ওয়্যার ট্রান্সফার করার জন্য আমাদের অ্যাকাউন্টস ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিব। সো আমরা হচ্ছে বাংলাদেশ থেকে করব। বাংলাদেশ, আমি বাংলাদেশে চলে যাব, বাংলাদেশ। ওকে, অ্যান্ড দেন আমার অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আমার অ্যাকাউন্টে যেভাবে আমার নামটা লেখা আছে আমি এখানে ঠিক একই রকমভাবে নামটা লিখে দিব। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা লেখা আছে যেভাবে, এইভাবে দিয়ে দিব। ওকে, এটা আপনাকে আরও প্রপারলি যদি বলি, আপনি আপনার চেক বই যেটা পাবেন, সেই চেক বইয়ের মধ্যে যে নামটা যেভাবে লেখা থাকে আপনি ঠিক সেভাবে করে এখানে দিবেন। দেওয়ার পরে রাইট পাশে দেখেন অ্যাকাউন্ট নাম্বার, আমরা হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব। অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে আপনি, আবারও বলতেছি, আপনি হচ্ছে আপনার যে চেক বই পাবেন সেই চেক বইয়ের মধ্যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকে। সো এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিব। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সুইফট কোড। আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলা, যে কোনো ব্যাংকেরই হোক না কেন, যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলা সেই ব্রাঞ্চের একটা সুইফট কোড লাগবে। সো সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনার যেই ব্যাংক, সেই ব্যাংকের যিনি কাস্টমার কেয়ার প্রতিনিধি আছে ওনাদের সাথে কথা বলে সুইফট কোডটা নিয়ে নেওয়ার জন্য। আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয়। আপনি জাস্ট ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিলে আপনাকে সুইফট কোডটা ওনারা দিয়ে দিবে। বাট আরও বেটার সলিউশনটা হচ্ছে আপনি জাস্ট এখানে গুগলে চলে যাবেন। গুগলে যে সার্চ করবেন আপনার যে ব্যাংকটা, আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, প্রাইম ব্যাংক উত্তরা ব্রাঞ্চ সুইফট কোড। এই যে দেখেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে যে প্রাইম ব্যাংকের উত্তরা ব্রাঞ্চের সুইফট কোড হচ্ছে এটা। সো আপনাকে হচ্ছে আপনার যে ব্রাঞ্চ ঠিক একই মানে এইভাবে লিখবেন, আপনার যে ব্যাংকের নাম লিখবেন, কোন ব্রাঞ্চ এটা লিখবেন, সুইফট কোড লিখবেন। ওকে, লেখার পরেই দেখবেন, এন্টার দেওয়ার পরেই দেখবেন যে এরকম অপশন চলে আসবে। এখন আপনি চাইলে এখানে হচ্ছে ট্রাস্টেড, এই ওয়েবসাইটটাও ট্রাস্টেড, আবার এইটাও মানে ট্রাস্টেড। আপনি এখানে যাওয়ার পরেই দেখবেন যে এই ব্রাঞ্চের জন্য সুইফট কোডটা এখানে খুব ইজিলি মেনশন করা থাকবে। আবার এটাতে গেলেও আপনি দেখবেন সেমটাই আছে। সো বেটার হচ্ছে আপনি একটা বা দুইটা ওয়েবসাইটে যখন দেখবেন, তখন কোনো পরিবর্তন যদি দেখেন একাধিক দেওয়া আছে সেম ব্রাঞ্চের জন্য, তখন হচ্ছে আপনি ওদের কাছ থেকে আবার রিকনফার্মেশন নিতে পারেন। বাট আপনি যেহেতু সেমই পেয়ে গেছেন, সো রিকনফার্মেশন না নিলেও সমস্যা নয়। বাট আপনি চাইলে কিন্তু ব্যাংকের প্রতিনিধির সাথে কথা বলে আপনি আপনার সুইফট কোডটা নিতে পারেন। ওকে, দেন হচ্ছে লিঙ্ক ব্যাংক, শেষ হয়ে গেল। দেখেন কত ইজিলি হচ্ছে আপনার
ব্যাংকের নাম এবং ব্যাংক ডিটেলস তারা নিয়ে নেবে। মোবাইল থেকে হলে প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপে চলে যাবেন। অ্যাপে যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে, অ্যান্ড দেন প্রোফাইল থেকে দেখবেন লেখা আছে সি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনি নিচে চলে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে পে আউটস অপশন আসছে, পে আউটসে ক্লিক করবেন। পে আউটসে ক্লিক করার পরে আপনার যদি একাধিক পেজ মনিটাইজেশন করা থাকে অথবা একাধিক আইডি মনিটাইজেশন করা থাকে বা আপনি একাধিক পে আউটসের সাথে কানেক্টেড থাকেন আপনার আইডি, তাহলে হচ্ছে এখানে একাধিক আইডি বা পে আউটস প্রোফাইল শো করবে। সো আপনার যদি একটাই থাকে তাহলে একটাই শো করবে। সো আমার পে আউট প্রোফাইল সিলেক্ট করার পরে আমার এই অপশনটা আসবে, আসার পরে আমরা এখানে সিটিংয়ে ক্লিক করব। সিটিংয়ে অপশনে ক্লিক করার পরে আপনি দেখেন যে পে আউট মেথডের মধ্যে আমার অ্যাকাউন্ট ডিটেলসটা এখন দেয়া আছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলোনের অ্যাকাউন্ট ডিটেলস। এখানে এরো চিহ্নটাতে ক্লিক করব। এরো চিহ্নটাতে ক্লিক করার পরে আপনাকে জাস্ট এখানে দেখাবে নিচে কোন কোন পেজের সাথে আপনার এই অ্যাকাউন্টসটা মানে পে আউটটা কানেক্টেড, এখানে মানে লিস্ট শো করবে। সো আমরা এখানে আপডেট ক্লিক করব। আপডেট আসার পরে আপনি দেখেন যেখানে ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক, এখানে আমরা ক্লিক করব। ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেকশন নিয়ে নেবে। আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দিবেন, অ্যাকাউন্ট হোল্ডার নেম আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সুইফট কোড, সুইফট কোডটা কীভাবে বের করতে হয় আমি একটু আগে দেখিয়েছি। সো সেমভাবে আপনি জাস্ট এখানে আপনার ব্রাউজারে যে সার্চ করবেন অথবা আপনি আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করে আপনি সুইফট কোডটা নিয়ে নেবেন। সুইফট কোড দিলাম, দেন অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমরা আবারও একটু রিভিউ করার সুযোগ পাবো, আমরা একটু রিভিউ করে নেব, দেখে নেব সব ইনফরমেশন ঠিক আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে দেন লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবেন। ওকে, খুব ইজিলি আপনি দেখেন আমাদের ব্যাঙ্ক ডিটেলসটা ওরা নিয়ে নিয়েছে। মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু কোথাও লিখে নেই প্রাইম ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট, বাট আমরা যে সুইফট কোডটা দিয়েছি সেই সুইফট কোড থেকে ফেসবুক সার্ভার, আমাদের যে ব্যাংকের সার্ভার আছে সেই সার্ভার থেকে অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে নিয়েছে সুইফট কোডের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিও থেকে ন্যূনতম একটু উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও চান অথবা আপনি কী প্রবলেম ফেস করতেছেন। আর যদি নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক ফ্যান পেজটিও ফলো করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।